আমি আফসানা হুট করে জানতে পারলাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এত বড় সিদ্ধান্তে অমত জানানোর সাহস নেই আমার। মা ছেলের ছবি দেখালেন, অনেকটাই মোটা আর কালো। ছেলেটাকে আমার মোটেও পছন্দ হলো না। যার সাথে আমি আমার জীবনের শেষ অধ্যায় পর্যন্ত থাকবো, সে যদি আমার মনের মতো না হয় তাহলে আমার কেমন লাগবে। মূলত এই বিয়ের সম্বন্ধটা বাবা এনেছে। বাবার খুব কাছের একজন বন্ধুর ছেলে। বাবার মুখের ওপর কোনো কথা বলতে পারি না আমি, কেননা ছোট থেকেই বাবাকে প্রচন্ড ভয় পাই। তারপরেও জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার অধিকার কি আমার নেই? দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো। পরনে আমার লাল বেনারসি, গাল ভেজা, চোখের অশ্রু দিয়ে। মা শেষ বিদায়ের সময় বললেন, কোনো কিছু করার আগে অন্তত তোর বাবার সম্মানের দিকে তাকাস। তুমি এসব কি বলছো? তোমাদের কথাই তো আমি বিয়ে করেছি, আর কি চাও তোমরা? আমার শাশুড়িকে যখন প্রথম দেখেছিলাম তখনই বুঝে গিয়েছিলাম তিনি খুব রাগী মানুষ। বিয়ের পর কি করে যে ওই বাড়িতে টিকে থাকবো সেটাই বুঝতে পারছিলাম না। কিন্তু বিয়ে করে ওই বাড়িতে যাওয়ার পর দেখলাম, যদি আমাকে সবচেয়ে বেশি ভালোবেসে কেউ থাকে সে হচ্ছে আমার শাশুড়ি। আমি যেন তার ছেলের বউ না, বরং বান্ধবী। আমি প্রথমে ভেবেছিলাম কালো মানুষের মনও হয়তো কালো মানুষের মতোই কুৎসিত হয়, কিন্তু আমার সেই ধারণা পাল্টে দিলেন আমার স্বামী। বাসার ঘরে সে আমাকে অনেকগুলো কথা দেয়, যদি কখনো মনে হয় তোমার প্রতি আমার ভালোবাসা কমে গেছে, নির্দ্বিধায় আমাকে মেরে ফেলো, তারপরও আমি কিচ্ছুটি বলবো না। বাসর রাতে আমরা দুজন সারা রাত বসে চাঁদের দিকে তাকিয়ে গল্প করেছি। কত কথা বলেছি, মনে হয়েছিল এত কথা আমার পেটে জমে আছে। সে তখন হাসতে হাসতে বলল, তোমাকে যখন প্রথম দেখেছিলাম একদম চুপচাপ। প্রথমে তো ভেবেছিলাম তুমি কথাই বলতে পারো না, কিন্তু এখন দেখছি তোমার ভেতরে কথার পাহাড় রয়েছে। এরপর তার সাথে আমার বিবাহিত জীবন ভালোই কাটছিল। আমি তখন আমার বাবা মাকে অনেক অনেক ধন্যবাদ জানালাম যে তারা আমার জন্য আমার লাইফ পার্টনার হিসেবে বেস্ট একজন মানুষকে চুজ করেছে। দেখতে দেখতে কেটে গেল বিয়ের 6টি মাস। আমি এখন 3 মাসের অন্তঃসত্ত্বা। আমার শাশুড়ি মা কত যে আদর করে আমাকে, একটা কাজও করতে দেয় না, এমনকি ভাত তুলে খাইয়ে দেয়। আমাদের জীবনটা কত সুন্দর তাই না? কত স্বপ্ন, বাবু আসবে পৃথিবীতে, বাচ্চাকে নিয়ে কত খেলবো, কত সুন্দর একটা পরিবার হবে আমাদের। একদিন রাত 12টা 40 নাগাদ আমার ননাস ফোন করে বলল তার স্বামী স্ট্রোক করেছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার শাশুড়ি তখন আমাকে বাড়িতেই থাকতে বললেন। এই অবস্থায় বের হওয়া একদমই ঠিক না। সকালবেলা খবর এলো আমার ননাসের স্বামী মারা গেছে। সবাই কান্নায় ভেঙে পড়লো। স্বামী মারা যাওয়ার পর তিনি তার এক ছেলে এবং মেয়েকে নিয়ে চলে আসলো আমার বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়ি এবং তার মায়ের বাড়ি। তিনি আসতেই পারেন, তার মায়ের বাড়ি, এমনকি তার ভাইয়ের বাড়ি। আমারও খুব কষ্ট লেগেছিল। একা একটা মানুষ কি করবে, তার উপর মেয়েটা ছোট, এই বয়সে বাবাকে হারিয়ে ফেলেছে। তখন আমরা আমাদের বেডরুম ছেড়ে দিয়ে পাশের ছোট্ট রুমটায় সব জিনিসপত্র সেখানে রাখলাম। আমার শাশুড়ি মায়ের আদেশ, যেহেতু ওর বাচ্চারা বড় বড় তাই ওই রুমটাই লাগবে। কি আর করার, রুমটা ছেড়ে দিতে হলো। পরবর্তী গল্প।